হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজে। হাতে খুব কম সময় থাকলে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে কীরকমভাবে একটা চটপাটা আমের চাটনি বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করেছি। 3টে বড় সাইজের কাঁচা আমকে এরকম লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। একটা আমকে আমি 4 পিস করেছি। আর আমের খোসা বা খোলাটাকে কিন্তু ফেলে দিইনি, খোলা রেখে চাটনিটা করবেন, দেখবেন খেতেও ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আর আমগুলো কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ আমের মধ্যে যে কষ ভাব থাকে সেটা এরকম ভাবে ভিজিয়ে রাখলে চলে যাবে। কড়াইতে 1/2 লিটার জল বসিয়ে দিয়েছি। এইবার জলটা যখন গরম হয়ে গিয়েছে তখন কাঁচা আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমগুলোকে সেদ্ধ করে নেব, তবে খেয়াল রাখবেন খুব বেশি সময় ধরে কিন্তু একেবারেই সেদ্ধ করবে না। কতটা সেদ্ধ করলে পারফেক্ট সেদ্ধ হবে সেটা অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এইবার আমি আমটাকে দেখিয়ে দিচ্ছি কতটা আমটা সেদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন আমটাকে গেঁথে নেওয়া যাচ্ছে। আমটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে একেবারে গলে না যায়, গলে গেলে কিন্তু চাটনির টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এইবার আমটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি ফেলে দেবো, তবে যারা খুব বেশি টক খেতে পছন্দ করেন তারা কিন্তু জলটা চাটনিতে ইউজও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম 1/4 স্পুন গোটা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে ইচ্ছে হলে কিন্তু আপনারা বাতাসও ব্যবহার করতে পারেন, আর চিনি তো অবশ্যই দিতে পারেন, তবে চিনিটার স্বাস্থ্যের পক্ষে যেহেতু খুব একটা ভালো নয় তাই আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি। আর আখের গুড় দিয়ে বানালেও কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয়। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে গুড়টা মেল্ট করে গিয়েছে। এইবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমগুলো যদি গুড়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দেন তাহলে আমের মধ্যে গুড়ের যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু ভালো মতো ঢুকে যাবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমটাকে গুড়ের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু বেশি জল দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু বেশি জল দিলাম কারণ একটু গ্রেভি থাকবে, জল না দিলে শুকনো শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না। কড়াইটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এই জলটা একটু ঘন হয়ে আসছে। এইবার একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি আর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে 1 মিনিট মতো শুকনো খোলায় মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং চটচট করে আওয়াজ হবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে আমি তুলে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবো। অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। এখন কিন্তু অনেকটাই গ্রেভিটা শুকিয়ে এসছে, এটা রাখলে আরও একটু শুকিয়ে যাবে। আর আমগুলো দেখুন খুব সুন্দর কিন্তু গোটা গোটা আসছে, কোনোটাই ভেঙে যায়। মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। তবে একটু ঠান্ডা করে নিয়ে, অর্থাৎ চাটনিটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মশলাটা দেবেন, তাহলে মশলার সুন্দর গন্ধটা চাটনির মধ্যে ভালো মতো থাকবে। কড়াইটাকে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের আমের চাটনি পরিবেশনের জন্য একেবারে রেডি। অবশ্যই এরকমভাবে চটজলদি আমের চাটনি বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।